মানব ইতিহাসে জান্নাত এমন এক বিষয় যার রহস্যময়তা আজও অক্ষত। ১৪০০ বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনেক ইঙ্গিত দিয়েছেন, কিন্তু সব রহস্য পুরোপুরি প্রকাশ করা হয়নি। কারণ জান্নাত হল এমন এক জগৎ যা মানুষের কল্পনার বাইরে। কোরআনে আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের জন্য এমন সব নেয়ামত লুকিয়ে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি। অর্থাৎ জান্নাতের আসল সৌন্দর্য, আসল রহস্য এই দুনিয়ার বোধশক্তি দিয়ে পুরোপুরি আঁকড়ে ধরা সম্ভব নয়। আমরা যা কল্পনা করি তাও জান্নাতের তুলনায় সামান্য একটি ছায়া। হুরদের সৌন্দর্য, জান্নাতের বাগান, নদী, প্রাসাদ এসব কিছু কেবল ইঙ্গিত, কিন্তু এর ভেতরের প্রকৃত রহস্য আল্লাহ গোপন রেখেছেন, যাতে মুমিনের জন্য তা এক বিশাল চমক হয়ে আসে। জান্নাতের অনন্ত জীবন, অফুরন্ত সুখ আর আল্লাহর সান্নিধ্য লাভের সম্ভাবনা, এ ভাবনাটা সত্যিই অসাধারণ। মানুষের মধ্যে এক গভীর আশা আর প্রশান্তি তৈরি করে। জান্নাতের সবচেয়ে বড় রহস্য আর সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর সাক্ষাৎ লাভ, যেখানে ক্লান্তি, দুঃখ কিছুই থাকবে না। অফুরন্ত শক্তি, চিরস্থায়ী ভালোবাসা আর অফুরন্ত সুখ থাকবে সেখানে। আল্লাহর দিকে তাকানোর সেই মুহূর্তই সবচেয়ে বড় পুরস্কার। জান্নাতের সবচেয়ে বড় রহস্য আর সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর সাক্ষাৎ লাভ, যেখানে ক্লান্তি, দুঃখ কিছুই থাকবে না। অফুরন্ত শক্তি, চিরস্থায়ী ভালোবাসা আর অফুরন্ত সুখ থাকবে সেখানে। আল্লাহর দিকে তাকানোর সেই মুহূর্তই সবচেয়ে বড় পুরস্কার। এই কারণেই বলা যায়, জান্নাতের গোপন রহস্য আসলে প্রকাশ হয়নি, কারণ সেটি এই পৃথিবীর ভাষায় বোঝানো সম্ভব নয়। শুধু জান্নাতের পথে চলা মুমিনরাই একদিন সেই রহস্য উন্মোচন করবে, আর তখন বুঝবে এই দুনিয়ার সব কষ্টই সার্থক হয়ে গেল। জান্নাত নিয়ে মানুষের মনে সবসময় কৌতূহল থাকে। কোরআন এবং হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায়, কিন্তু তবুও জান্নাতের পুরো চিত্র মানুষের সামনে উন্মুক্ত করা হয়নি, কারণ মানুষের মস্তিষ্ক সীমিত, অথচ জান্নাত অসীম রহস্যে ভরা। আল্লাহ তাআলা বলেছেন, তাদের জন্য এমন কিছু লুকানো রয়েছে যা তাদের চোখের আরামের উপকরণ হবে। তারা যা করত তারই প্রতিদানস্বরূপ। জান্নাতের ভেতরে এমন সব নেয়ামত আর রহস্য রয়েছে যা মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। এক ফোঁটা পানির স্বাদ দুনিয়ার সব পানীয়র চেয়ে মধুর, এক টুকরো ফলের স্বাদ অতুলনীয়, আর জান্নাতের গাছের ছায়া শেষ করতে নাকি 1000 বছর লেগে যাবে। সেখানকার প্রাসাদগুলো এমন মুক্তা, হীরা আর জ্যোতিতে সাজানো থাকবে, যার কাছে দুনিয়ার কোনো শিল্পকলায় কিছুই না। জান্নাতের আসল রহস্য শুধু বস্তুগত নেয়ামত নয়, বরং সেখানে এমন শান্তি আর প্রশান্তি থাকবে যা মানুষের হৃদয় কখনো অনুভব করেনি। দুনিয়ার সব সুখের সাথেও দুঃখ মিশে থাকে, কিন্তু জান্নাতে সেই দুঃখ, কষ্ট বা দুশ্চিন্তার কোনো চিহ্নও থাকবে না। সবচেয়ে বড় রহস্য হল আল্লাহর সন্তুষ্টি আর তার কাছাকাছি থাকার উপলব্ধি, যা জান্নাতের সব সৌন্দর্যকেও ছাড়িয়ে যায়। জান্নাতে দরজার রহস্য নিয়ে আলোচনা করা যেতে পারে। ইসলাম অনুসারে জান্নাতে 8টি দরজা আছে, প্রতিটির বিশেষ নামকরণ রয়েছে। যেমন বাব আল সালাত, নামাজিদের জন্য; বাব আল সাদাকা, দানকারীদের জন্য; বাব আল রাইয়ান, রোজাদারদের জন্য। এছাড়া আরও দরজা আছে জিহাদ, তওবা এবং অন্যান্য ভালো কাজের জন্য। প্রতিটি দরজা দিয়ে শুধুমাত্র সেই বিশেষ কাজের জন্য যারা উপযুক্ত তারাই প্রবেশ করতে পারবে। এই দরজাগুলো বোঝায় যে আল্লাহর কাছে বিভিন্ন ভালো কাজের মর্যাদা আলাদা। এই দরজাগুলো জান্নাতের সৌন্দর্য আর পুরস্কারের বিভিন্নতাকে তুলে ধরে। জান্নাতের নদী আর ঝর্ণাগুলো খুবই বিশেষ। সেখানে দুধ, মধু, খাঁটি মদ আর স্বচ্ছ পানির নদী রয়েছে। দুধের নদী সাধারণ দুধের মতো নয়, এর স্বাদ অসাধারণ আর পুষ্টিগুণেও ভরপুর। মধুর নদী হল শতভাগ খাঁটি আর মিষ্টি, যা পান করলে এক অন্যরকম আনন্দ পাওয়া যায়। খাঁটি মদের নদী মানুষের আকাঙ্ক্ষার সবথেকে বিশুদ্ধ রূপ, যা পান করলে কোনো নেশা বা অসুস্থতা হয় না, শুধু নির্মল আনন্দ দেয়। আর স্বচ্ছ পানির নদীগুলো হল জীবনের প্রতীক, একদম নির্মল আর পবিত্র। এই নদী আর ঝর্ণাগুলো জান্নাতের সুখ, শান্তি আর অফুরন্ত নেয়ামতের প্রমাণ দেয়। জান্নাতে সোনা, রূপার আর মুক্তার প্রাসাদ পাওয়া যাবে কিছু বিশেষ আমলের বিনিময়ে। যেমন জান্নাতে নেকির কাজ করলে, ভালো ব্যবহার করলে আর আল্লাহকে স্মরণ করলে এইসব প্রাসাদ পাওয়া যায়। বিশেষ করে আল্লাহকে স্মরণ করার আমলে বেশি গুরুত্ব দেয়া হয়। এছাড়া যারা মসজিদ তৈরি করে, অভাবীদের সাহায্য করে আর মানুষকে ভালো পথে ডাকে, তাদের জন্য জান্নাতে এইরকম বিশেষ পুরস্কার থাকে। তাহলে জান্নাতে সোনা, রূপার আর মুক্তার প্রাসাদ পেতে হলে আপনাকে আল্লাহর আনুগত্য করতে হবে, নেকির কাজ করতে হবে
আর ভালো ব্যবহার করতে হবে। বিশেষ করে মসজিদ তৈরি, অভাবীদের সাহায্য আর মানুষকে ভালো পথে ডাকার আমলে জান্নাতে এইরকম পুরস্কারের সম্ভাবনা থাকে। জান্নাত হল আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এক বিশেষ পুরস্কার। আশা করি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হয়েছে। জান্নাত পাওয়ার জন্য সবসময় ভালো কাজ করার চেষ্টা করবেন আর আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। জান্নাতে শুধু হুর নয়, দুনিয়ার নেককার স্ত্রীদেরও বিশেষ মর্যাদা থাকবে। তারা জান্নাতে তাদের স্বামীদের সাথে থাকতে পারবে। দুনিয়ার নেককার স্ত্রীরা হুরের চেয়েও অনেক বেশি সুন্দরী আর মর্যাদাবান হবে। তাদের সম্পর্ক হবে ভালোবাসার, সম্মান আর আনন্দের। তারা সেখানে একসাথে সুখ শান্তিতে থাকবে আর আল্লাহর নেয়ামত উপভোগ করবে। জান্নাতের সঙ্গীদের মধ্যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক থাকবে, যা দুনিয়ার সম্পর্কের চেয়েও অনেক বেশি সুন্দর আর স্থায়ী হবে। সেখানে কোনো দুঃখ, কষ্ট, হিংসা, বিদ্বেষ থাকবে না। সবাই মিলেমিশে আনন্দে থাকবে। এছাড়াও জান্নাতে মুমিনদের জন্য বিভিন্ন ধরনের নেয়ামত থাকবে, যেমন সুন্দর বাগান, মিষ্টি পানির ফোয়ারা আর সুস্বাদু খাবার। তারা সেখানে চিরকাল থাকবে আর আল্লাহর পক্ষ থেকে সম্মান পেতে থাকবে। সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর সন্তুষ্টি আর দিদার। আশা করি এই তথ্যগুলো আপনার জন্য আগ্রহ পূরণ করবে। হ্যাঁ, হাদিসে আছে জান্নাতে এমন বাজার থাকবে যেখানে মুমিনরা মিলিত হতে পারবে। তারা সেখানে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করবে আর নিজেদের পছন্দের পোশাক পরিবর্তন করতে পারবে। তবে এই বাজারগুলো দুনিয়ার বাজারের মতো হবে না, বরং এখানে সবকিছুই অনেক সুন্দর আর পবিত্র হবে। জান্নাতীরা সেখানে আল্লাহর নেয়ামত উপভোগ করার পাশাপাশি একে অপরের সান্নিধ্য উপভোগ করবে। এখানে সবকিছুই শান্তি আর আনন্দের হবে। এই মিলন মেলাগুলো মুমিনদের আত্মিক প্রশান্তি আর আনন্দ বাড়িয়ে তুলবে। জান্নাতীদেরকে আল্লাহর সীমাহীন শক্তি আর অবসাদহীন জীবন দান করবেন। এর পেছনে আল্লাহর বিশেষ রহস্য আছে। তিনি চান জান্নাতীরা সেখানে শারীরিক বা মানসিক কোনো ক্লান্তি ছাড়াই তার নেয়ামত উপভোগ করতে পারে। এই সীমাহীন শক্তি তাদের সবকিছু করার স্বাধীনতা দেবে। যা তারা চায় তাই করতে পারবে, কোনো রকম বাধা ছাড়াই। জান্নাত হল আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এক বিশেষ পুরস্কার, যেখানে তারা শারীরিক আর মানসিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে থাকবে। আল্লাহ চেয়েছেন জান্নাতীরা সেখানে নিখুঁত আর পরিপূর্ণ জীবন উপভোগ করুক। এই শক্তি আর অবসাদহীন জীবন হল তারই এক বিশেষ রাহমত। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহকে দেখার সুখ। এটা জান্নাতের অন্য সব নেয়ামতের চেয়েও অনেক বেশি মূল্যবান। আল্লাহকে সবার সাথে দেখার সম্মান আর আনন্দের সীমা থাকবে না। এই অনুভূতি দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আল্লাহর দিদার পাওয়া মানে তার পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার পাওয়া। এটা এমন এক আধ্যাত্মিক অনুভূতি যা জান্নাতের বাকি সব নিয়ামতকে অনেক বেশি মর্যাদাপূর্ণ করে তোলে। মুমিনদের জন্য আল্লাহকে দেখাটাই হলো সবচেয়ে বড় সাফল্য। জান্নাতের সবচেয়ে ছোট নিয়ামতপ্রাপ্ত জান্নাতির অবস্থানও অনেক বড়। সে দুনিয়ার সব রাজ্যের চেয়েও বেশি সুযোগ সুবিধা পাবে। তার নেয়ামত অনেক বেশি হবে, যা কল্পনাও করা যায় না। অন্যদিকে সর্বোচ্চ জান্নাত ফিরদাউসের মর্যাদা আরও অনেক বেশি। ফিরদাউস হল জান্নাতের সবচেয়ে উঁচু আর সুন্দর জায়গা। এখানে আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য পাওয়া যায়। ফিরদাউসের নেয়ামতগুলো হবে সবচেয়ে উন্নত আর শ্রেষ্ঠ। সবচেয়ে ছোট নিয়ামতপ্রাপ্ত জান্নাতীও কল্পনাতীত সুখে থাকবে, আর যারা ফিরদাউসে থাকবে তাদের মর্যাদা হবে সর্বোচ্চ। তবে সবার জন্যই জান্নাত হবে এক আনন্দের জায়গা। দুনিয়ার সুখ হল খুবই ক্ষণস্থায়ী আর সীমাবদ্ধ। জান্নাতের অসীম আর চিরস্থায়ী সুখের তুলনায় তা কিছুই নয়। দুনিয়ার সুখ অল্প সময়ের জন্য থাকে, আর এর সাথে সবসময় দুঃখ কষ্ট দেখানো থাকে। কিন্তু জান্নাতের সুখ চিরকাল থাকবে, আর সেখানে কোনো দুঃখ কষ্ট, ক্লান্তি বা সীমাবদ্ধতা নেই। জান্নাতের সুখ হল আল্লাহর পক্ষ থেকে এক পরিপূর্ণ উপহার, যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। দুনিয়া সুখ খুবই সাময়িক, কিন্তু জান্নাতের সুখ অনন্তকালের। আল্লাহকে বিশ্বাস করা, নিয়মিত নামাজ পড়া, জাকাত দেওয়া, রোজা রাখা আর সামর্থ্য থাকলে হজ করা হলো জান্নাত পাওয়ার কিছু প্রধান শর্ত। এছাড়া ভালো ব্যবহার করা, মানুষের সাহায্য করা আর আল্লাহকে ভয় করাও খুব গুরুত্বপূর্ণ। যারা নেক কাজ করে আর আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।